সুখবর বন্ধুরা, বদলে গেল ইউটিউবের নিয়ম। এবার কিন্তু চ্যানেলে যদি 0 সাবস্ক্রাইবার থাকে তবুও তোমার ভিডিওতে ভিউজ আসবে 10,000, 20,000, 30,000, 50,000 করে। বুঝতে পেরেছো? তোমরা এতদিন কি জানতে? তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই মানে তোমার চ্যানেলে ভিডিওতে ভিউজও আসবে না, তাই না? এটাই জানতে। সবসময় বলতে আমার চ্যানেলে অডিয়েন্স নেই, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম মানে আমার ভিডিওতে ভিউজ কম। না বন্ধুরা, সাবস্ক্রাইবার চ্যানেলে যতই কম হোক না কেন তোমার ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসবে। এবার এই 2025 থেকেই, কেননা ইউটিউব কিন্তু এই মাসেই লঞ্চ করে দিয়েছে নতুন আপডেট। বুঝতে পেরেছো? এই আপডেটের ফলেই কিন্তু তোমার চ্যানেলটা খুব সহজে গ্রো করে যাবে। কিন্তু কিভাবে সেটাই তো বলবো আজকের ভিডিওতে। বুঝতে পেরেছো? দেখো, তোমরা এতদিন কি জানতে যে তোমার চ্যানেলটা নতুন বা তুমি পুরানো চ্যানেল রেখেছো, মানে অনেকদিন ধরে তুমি আগে কাজ করতে ডিমোটিভেট হয়ে যেতে, আবার শুরু করতে কদিন পরে পরে এসে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তোমার চ্যানেলে ভিউজ নেই, তাই তুমি ভালো করে কাজ করতে পারতে না। কিন্তু এখন যদি তুমি একটু এইভাবে কাজ করতে পারো তাহলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকলেও তোমার ভিডিও ভাইরাল হবে, তোমার চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে। ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে এটাকেই বিস্তারিত বলবো, কিন্তু কিভাবে আসবে তোমাদের এই ভিউজটা, কিভাবে আসবে, চ্যানেলটা গ্রো কিভাবে হবে সেটাই কিন্তু জানবে ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি হচ্ছে অনেকটা দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ওকে? তো দেখো, তোমরা যদি একটা নতুন চ্যানেল খুলেছো, তোমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার, 0 সাবস্ক্রাইবার মানে ভিডিও আপলোড করলে অবভিয়াসলি 0 ভিউজ, বা একটা, দুটো, পাঁচটা, 10টা ভিউজ, এটাই তোমরা জানো। তারপরে তোমরা অনেকদিন ধরে চ্যানেল খুলেছো, তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কত হয়েছে? 50টা কি 100টা কি 150টা কি 200টা বা 500টা, কিন্তু ভিউজ আসতো কত? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা, এরকমই আসতো। কিন্তু এখন সবকিছু কিন্তু বদলে গেছে, আর টেনশন করতে হবে না। ঠিক আছে? তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম রয়েছে, ভিউজ কিন্তু প্রচুর পরিমাণে আসবে। হতে পারে লাখ লাখ ভিউজ চলে এলো, কিন্তু কিভাবে আসবে, কিসের ভিত্তিতে তোমার এত ভিউজ আসবে, সেটা কিন্তু তোমরা জানবে এই ভিডিওতে। সেই জন্য বলবো একদম স্কিপ না করে দেখবে ভিডিওটা। স্কিপ না করে যদি দেখতে পারো তাহলে কিন্তু তুমি তোমার ছোট চ্যানেলকে খুব সহজে র্যাঙ্ক করিয়ে বড় চ্যানেলে পরিণত করতে পারবে। দেখো, আমারও তো চ্যানেলের মধ্যে একটা সময় কিন্তু 0 সাবস্ক্রাইবারই ছিল। সেই 0 সাবস্ক্রাইবারের চ্যানেলটা আজকে 1,32,000 প্লাস সাবস্ক্রাইবারে কিন্তু পরিণত হয়েছে। কিভাবে হয়েছে? সব হচ্ছে ভিউজের দৌলতে। ভিউজ হয়েছিল বলেই কিন্তু আমার ভিডিওতে মানে সাবস্ক্রাইবার গুলো এসছে। সাবস্ক্রাইবার তো ভিডিও থেকেই তো আসে, ভিডিওতে ভিউজ হলে সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে। দেখো, আমি যে প্রথম ভিডিও আপলোড করেছিলাম, প্রথম ভিডিওতে প্রথম দিন যখন আমার 0 সাবস্ক্রাইবার ছিল তখন কটা ভিউজ হয়েছিল? 20টা কি 30টা কি মানে 40টা এরকম কিন্তু ভিউজ হয়েছে, আমার সে এক্স্যাক্টলি মনে নেই। ঠিক আছে? তারপরে সেকেন্ড ভিডিওতেও একদম ভিউজ ছিল না, 30-এর নিচে ছিল। থার্ড ভিডিওতে কিন্তু তুলনামূলক বেশি ভিউজ চলে এসেছিল, সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার কিন্তু চলে এসেছিল চ্যানেলে। তো সেটা আমি করেছিলাম এমন কিছু, তার কারণে কিন্তু হয়েছিল। দেখো, তোমরা একটা চ্যানেল খুলেছো, জাস্ট সাদামাটা কাজ করছো, এটা করলে কিন্তু কখনোই তোমার চ্যানেলটাকে তুমি র্যাঙ্কে পাঠাতে পারবে না, আর সেই ভিডিওতে কিন্তু কোনো ভিউজও আসবে না। বুঝতে পেরেছো? তো এখন ইউটিউব বলেছে, এই 2025-এ ইউটিউব বলেছে, তোমার নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল হোক, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার যাই থাকুক না কেন, যদি সবকিছু পারফেক্ট হয় তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে বাধ্য। আর র্যাঙ্ক করবে মানে তোমার কিন্তু প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে। তোমার চ্যানেলে যাই থাকুক সাবস্ক্রাইবার, হতে পারে তুমি সদ্যমাত্র শুরু করেছো, 0 সাবস্ক্রাইবার, 5টা, 10টা, 15টা, 20টা সাবস্ক্রাইবার, যদি তুমি ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন ভালো আসে এবং তোমার থাম্বনেল ভালো থাকে এবং তোমার ভিডিওর বিষয়বস্তু যদি পারফেক্ট হয়, তবে কিন্তু তোমার সেই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। সাপোজ তুমি একটা ভিডিও আপলোড করেছো 5 মিনিটের, সেই ভিডিওতে যদি 3 মিনিট করে ওয়াচ টাইম চলে আসে, ঠিক আছে, সেখানটায় সেই ভিডিও কিন্তু ইউটিউব ইমপ্রেশন বাড়াতে 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 অনেক দূর নিয়ে যাবে এবং প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে। আর ভিউজ যদি আসে, সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। তোমরা সবসময় চেষ্টা করো কি,
আমার সাবস্ক্রাইবার দরকার, আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার যদি হতো তাহলে আমি মোটিভেট হয়ে কাজ করতে পারতাম, মন দিয়ে কাজ করতে পারতাম। এটা হচ্ছে তোমাদের সব থেকে বড় ভুল ধারণা। দেখো আমি তোমাদের একটা কথা বলে, একটু পিছন দিকে চলে যাও। 2022-এর 9 নভেম্বর আমার জার্নিটা স্টার্ট হয়েছে এই চ্যানেলে, বুঝতে পেরেছো? আমি একটু সবার থেকে আলাদা খেলা খেলেছিলাম। এই যে চ্যানেলটা করেছিলাম ইউটিউব ট্রিক্সের ওপরে চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে আমি কখনোই সাবস্ক্রাইবারের পিছনে কিন্তু দৌড়াইনি। আমি সবসময় দৌড়েছিলাম কিন্তু কন্টেন্টের পিছনে। আজকে ইউটিউব কিন্তু সেই জায়গাটাতেই এসছে। ইউটিউব নিজে বলছে তুমি কন্টেন্ট তৈরি করো, কন্টেন্ট করলে তোমার ভিডিও ভাইরালের দায়িত্ব আমাদের, ঠিক আছে? কিন্তু তোমার সবকিছু পারফেক্ট হতে হবে। দেখো আজকাল কিন্তু না জেনে না বুঝে কেউ ইউটিউবে আসে না, যারা আসে তারা কিন্তু বোকা, ঠিক আছে? তো সেই কারণে তুমি যে একটা ভিডিও তৈরি করছো, ভিডিওটার কন্টেন্ট তাগড়া হতে হবে, একটা নিশ রাখতে হবে তোমার চ্যানেলের, একটা ক্যাটাগরি রাখতে হবে তোমার চ্যানেলের, তারপরে তুমি সেখানে কাজ করবে। তারপরে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওগুলোকে রেগুলারিটি মেনটেন করে তোমাকে আপলোড করতে হবে। যে আজকে একটা ভিডিও আপলোড করলে আবার 1 বছরের গ্যাপ হয়ে গেল বা 6 মাস 9 মাসের গ্যাপ হয়ে গেল, এমনটা নয়। তুমি ক্যারিমিনাটি নও যে আজকে একটা ভিডিও দিলাম, সেই ভিডিওতে কি ভিউজ এলো না এলো দেখার প্রয়োজন নেই, তারপরে আমি আবার 6 মাস 9 মাস পরে আসবো, তারপরে আবার ভিউজ হবে, এমনটা কিন্তু নয়, বুঝতে পেরেছো? যদি চ্যানেলকে গ্রো করাতে হয়, ভিডিওকে ভাইরাল করতে হয়, তোমাকে কনসিস্টেন্সিটাকে মেনটেন করে তোমাকে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? যদি এইটা করতে পারো এবং ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে পারো, অতি অবশ্যই তোমার চ্যানেলের মধ্যে হাজার হাজার লাখ লাখ ভিউজ চলে আসবে, বুঝতে পেরেছো? কিন্তু তোমরা কয়জন পারবে? আমার যারা তোমরা ভিডিও দেখছো, তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াও, ভিউজের পিছনে দৌড়াও, ঠিক আছে? কিন্তু কন্টেন্টের পিছনে কেউ দৌড়াও না। যদি কন্টেন্ট তাগড়া হয়, কন্টেন্ট যদি ভালো হয়, সেই কন্টেন্টটাকে যদি অডিয়েন্স অনেক সময় ধরে যদি ওয়াচ করে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ইমপ্রেশন বাড়াতে বাধ্য, ঠিক আছে? ইউটিউব যদি ইমপ্রেশন বাড়ায় তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, আর ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। তো এখন অনেকেই কিন্তু পুরানো চ্যানেল করে রেখে দিয়েছে, যে ভিডিওতে ভিউজ আসছে না, কি করি বন্ধ করে রেখে দিয়েছে। বা অনেকের চ্যানেল এমন যে লাখ লাখ কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, বাট ভিউজ আসে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা। তো সেক্ষেত্রে ডিমোটিভেট হয়ে পড়ে আছে, আরে চ্যানেলে কি কাজ করব, ভিউজ তো আসে না। তো এখন যদি তুমি নতুন চ্যানেল ঠিক যেভাবে কাজ করে সেভাবে তুমি যদি কাজ করতে পারো, তোমার এই পুরোনো চ্যানেলও কিন্তু র্যাঙ্ক করে যাবে। বুঝতে পারলে কিভাবে করতে হবে কাজটা? তুমি কখনোই মনে করবে না যে তোমার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তুমি মনে করবে আমি সদ্যমাত্র চ্যানেলটা ক্রিয়েট করেছি, এখন আমি কনসিস্টেন্সির সাথে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব এবং কন্টেন্ট প্রোভাইড করে যাব। এভরি ডে এভরি টাইম আমি ভিডিও দেব। আমি দিনে একটা দিতে পারি বা দিনে 2টো দিতে পারি, এবং যে ভিডিওগুলো আমি দেব সেগুলো তাগড়া কন্টেন্ট, এভারগ্রিন কন্টেন্ট থাকতে হবে, তার মধ্যে সার্চেবল কন্টেন্ট থাকতে হবে, ট্রেন্ডিং কন্টেন্ট থাকতে হবে, ঠিক আছে? সব রকমের কন্টেন্ট থাকতে হবে আমার ক্যাটাগরি অনুযায়ী, কখনো মিক্স কন্টেন্ট নয়। আজকে ব্লগ ক্যাটাগরির ভিডিও, কালকে কুকিং এর ভিডিও, পরশুদিন এটা ওটা সেটা, এমনটা কিন্তু নয়। একটা ক্যাটাগরি এবং একটা নিশের উপরে তোমাকে ভিডিও বানিয়ে যেতে হবে। তুমি দেখো যে আগামী 3টে মাস যদি তুমি টার্গেট করে করো, কারণ একটা নতুন চ্যানেল খুলে আমাকে 3 মাস কমসে কম কাজ করতেই হবে। 3 মাস না করে আমি বুঝতে পারবো না চ্যানেলটা গ্রো হবে কি হবে না। ঠিক তেমনি ভাবেই তোমার তো একটা পজিটিভ পয়েন্ট রয়েছে, তোমার চ্যানেলটা পুরানো এবং তোমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে। এবার দরকার আমার ভিউয়ারটাকে এক জায়গায় করার দরকার। দেখো আগের যে চ্যানেলগুলো ছিল, পার্টিকুলারলি একটা দুটো ভিডিও বা 3টে 4টে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসতো, সেখান থেকে কিন্তু লাখে লাখে সাবস্ক্রাইবার চলে আসতো চ্যানেলে। কিন্তু এখন ভিডিও আপলোড করলে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা এরকম ভিউজ আসে। তো সেক্ষেত্রে ওই যে সাবস্ক্রাইবার গুলো, ওগুলো কিন্তু ডেড সাবস্ক্রাইবার। তো এখন ওগুলো জাস্ট আছে, আমার চ্যানেলে একটা শো ঠিক আছে, কিন্তু আমাকে এখন পারফেক্ট ভিডিও দিতে হবে। পারফেক্ট ভিডিও দিলে আমি কিন্তু আবারও চ্যানেলটাকে র্যাঙ্কে পৌঁছে দিতে পারবো। আর র্যাঙ্ক যদি একবার করে যায়, তোমার চ্যানেল কিন্তু গ্রো হতে বাধ্য, বুঝতে পেরেছো? এটাই কিন্তু মেন লজিক। ইউটিউব কিন্তু বলেছে নতুন চ্যানেলে যেভাবে তুমি কাজ করবে, ঠিক তোমার পুরোনো চ্যানেলে যদি সেইভাবে কাজ করতে পারো, সেই মোটিভেটের সঙ্গে কাজ করতে পারলে তোমার ভিডিওতেও কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসবে, ইমপ্রেশন কিন্তু ইউটিউব অতি অবশ্যই দেবে। বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের কাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।